এদিকে উজানের ছলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে, ধসে পড়ছে ব্লক। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সুজন আহমেদ। দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতুর বেড়িবাঁধের ঠিক একদম নদীর কর্নারে। আসলে আপনাকে যদি দেখাই, এই তিস্তা বেড়িবাঁধ রক্ষার যে এটা কিন্তু ভাঙতে শুরু করেছে গত 1 বছর থেকে। এই ভাঙনের কাজ কিন্তু হচ্ছে না। এখানে উপজেলা প্রশাসনকে আমরা যদি তার কাছে জানি, তারা বলেন এলজিডি বিভাগ এবং পানি উন্নয়ন বিভাগ কিন্তু আমাদের সঙ্গে পরামর্শ না করেই তারা কি করে জানি না। আসলে তারপরেও আমরা কথা বলার চেষ্টা করছি বা ওদের সঙ্গে পরামর্শ করে কি করা যায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। আমরা এ পর্যায়ে আমাদের গঙ্গাচড়া উপজেলার একজন স্থানীয় সদস্য আছেন, আমরা তার সাথে কথা বলবো। আসলে কি কারণে এই বেড়িবাঁধের কাজটা হচ্ছে না বলবেন? এখন কি কারণে হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব ভালো জানে। এর আগে গত বছরে ঢাকা হেড অফিস থেকে এলজিডির বড় কর্মকর্তা এসেছিলেন, এসে বলেছে যে এখানে যখন খরা মৌসুম পড়বে তখন এই কাজটা করা সম্ভব। ওই যে বলেই গেছে, এ পর্যন্ত আর আসতেছে না। এখন আবারও বন্যা আসে, এবারে যেভাবে ভাঙতেছে মনে হয় আগামী বছর থাকবে কিনা সন্দেহ হয়। তবে এটা যদি উড়িয়ে যায় তবে ব্রিজ মানে ঝুঁকিপূর্ণ থাকবে আর কি। এবং এখানে আমাদের যে অত্র এলাকায় যে কয়েকটা গ্রাম একবার ধ্বংস হয়ে যাবে। এই বাঁধ উড়ে যাওয়া মানে গ্রাম ধ্বংস হয়ে যাওয়া। শুনছিলেন এখানকার এক স্থানীয় সদস্য বলছিলেন, তারা বলছেন যে এই বেড়িবাঁধের কাজটা যদি না হয় তাহলে কিন্তু এই রংপুরের যে দ্বিতীয় তিস্তা সেতু রয়েছে সেই সেতুটি হুমকির মুখে দাঁড়িয়েছে এবং 5টি গ্রাম কিন্তু বিলীন হয়ে যাবে এই তিস্তা নদীতে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য।